সম্মানিত মুসলিম কিরাম, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করেছি যে মহান রব্বে কাবা আমাদেরকে পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমায় তার ঘর মসজিদে আসার আলোচনায় শামিল হওয়ার যে সুযোগটুকুন করে দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া কালিমাতুশ শুকর আদায় করেছি। আলহামদুলিল্লাহ। তারও সাথে সাথে লাখ কোটি দুরূদ ও সালাম পেশ করেছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা আমাদের প্রিয় নবীর প্রতি সালাতু সালাম পেশ করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এখন যে মাসটি চলতেছে সেটি হচ্ছে অত্যন্ত একটি ফজিলতপূর্ণ এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস, যেটাকে আরবিতে বলা হয় শাবান। যে মাসটির পরই আল্লাহর কাছে সবচাইতে যেই একটি মাস রমজান, মুসলমানদের একটি বিধান রমজান মাসে রোজা, সেই রমজান মাস এই মাস শেষ হওয়ার পরে এই মাসের গুরুত্ব এত বেশি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পূর্বে যতগুলো মাস রয়েছে তন্মধ্যে সবচাইতে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। সুবহানাল্লাহ। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে পরিপূর্ণ পুরো মাসটাই রোজা রাখতেন, আর রমজান মাসের পরে যেই মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন সেটা হচ্ছে শাবান মাস। এবং কি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে 15 তারিখ লাইলাতুন নিসফি মিন শাবান, এটার ফজিলত এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাত্রিতে তার বান্দাদের দিকে করুণার দৃষ্টিতে তাকান এবং বান্দাদের মধ্যে যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা ওই নেককার বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এভাবে এই মাসটির গুরুত্ব অনেক বেশি। এই মাসের পূর্বেই যে রজব মাস গেছে, ওই রজব মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে যে সম্মান দান করেছেন মেরাজ। আমি আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে সকল হাদিয়া নিয়ে আসছেন মেরাজ থেকে, তার মধ্যে আমরা আলোচনা করেছি 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে। হাদিয়ার মধ্যে আরও অনেক হাদিয়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ তাআলা মেরাজ থেকে ফেরার সময় 3টি জিনিস হাদিয়া দান করেছেন। কয়টা জিনিস? তার মধ্যে এক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আর 2 নম্বর হচ্ছে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। সুবহানাল্লাহ। আর 3 নম্বর হচ্ছে নবীর উম্মতের মধ্যে যারা ইমানদার ফাফি আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই 3টে হাদিয়া নিয়ে আসছেন। তো এই 2 আয়াতের সূরা বাকারার 285 এবং 286 নম্বর আয়াত, এই আয়াত দুটির এত ফজিলত, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই 2 আয়াতের ফজিলতের একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিআলফি আমান, যে আল্লাহ তাআলা এই আসমান জমিন এই সৃষ্টি জগৎ সৃষ্টি করার 2000 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। 2000 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে ফানজালা মিনহু হাযিহি সালাসা আয়াতিন আল্লাতী খতামা বিহিন্নাল বাকারা, যে দুইটি আয়াত দ্বারা আল্লাহ তাআলা সূরাতুল বাকারাকে শেষ করেছেন। সূরা বাকারার শেষ 2 আয়াত আল্লাহ তাআলা এই আসমান জমিন সৃষ্টির 2000 বছর পূর্বে লিখেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআহুন্না ফি বাইতিহি লাম ইউকাররিবিশ শাইতানু বাইতাহু সালাসা লায়ালিন, যে ব্যক্তি প্রতি রাত্রিতে তার ঘরের মধ্যে এই 2টি আয়াত তেলাওয়াত করবে, ওই ঘরের মধ্যে ওই বাইরের ঘরের আশেপাশে 3 দিন পর্যন্ত শয়তান তাদের নিকটবর্তী হতে পারে না। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু হাযিহিল আয়াতা মিন আখির সূরাতিল বাকারা, আমাকে সূরা বাকারার শেষের যে আয়াতগুলো সেগুলো আমাকে দান করা হয়েছে, আমাকে দেওয়া হয়েছে মিন কানজি তাহতিল আরশি, আল্লাহ তাআলার আরশের নিচের ধন ভান্ডার থেকে আল্লাহ তাআলা এই 2টা আয়াত আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। লাম ইউতাহুন্না নাবিয়্যুন ক্বাবলি, এবং কি এই 2টি আয়াত আমার পূর্বে কোনো নবীকে আল্লাহ তাআলা দান করেন নাই। সুবহানাল্লাহ। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা এবং সূরা ফাতিহার পরে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল বাকারার শেষ যে 2 আয়াত, সেই 2 আয়াতটা কি আমাদের জানা দরকার আছে কি না? আল্লাহ তাআলা কোথা থেকে আনছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে মেরাজের রাত্রে হাদিয়া হিসেবে নিয়ে আসছেন। 5 ওয়াক্ত নামাজ আমরা সবসময় পড়ি,
সেটার খবর জানি, কিন্তু সূরাতুল বাকারার শেষ 2 আয়াত, এই আয়াতগুলো কেমন, আজকে ওই আয়াত থেকে আমরা তাফসীর করব ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষ আয়াতের আগের আয়াত 285 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের ব্যাপারে বিশিষ্ট তাবিঈ হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত দাকহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন এই আয়াতের ব্যাপারে তারা বলেছেন যে হাযিহিল আয়াতু কানাত ফি কিসসাতিল মি'রাজ, এই আয়াতগুলো হচ্ছে মেরাজের ইতিহাসের সাথে জড়িত। সুবহানাল্লাহ। এবং নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে বলা হয় রঈসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরদের যিনি হেড, তিনি বলেছেন জামিউল কুরআনি নাযালা বিহি জিবরাইল আলাইহিস সালাম, সম্পূর্ণ কোরআন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ইল্লা হাযিল আয়াহ, তবে এই আয়াতগুলো ব্যতীত। সুবহানাল্লাহ। কারণ ফাইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়াল্লাযী সামিআ লাইলাতাল মি'রাজ, কারণ এই আয়াতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে তিনি আল্লাহর পক্ষ থেকে সরাসরি তিনি নিজ কানে শ্রবণ করে এগুলো শুনেছেন। সুবহানাল্লাহ। এর ইতিহাস কেমন, এই মেরাজের যে ইতিহাস, অর্থাৎ কিভাবে এই আয়াতগুলো তিনি পেয়েছেন, এই ব্যাপারে তাফসীর কুরতুবির মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করেছেন এভাবে: লাম্মা সাইদান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বালাগা ফিস সামাওয়াতি ফি মাকানিন মুরতাফিউন ওয়া মাআহু জিবরাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন 7 আসমানের উপরে উঠলেন এবং তার সাথে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন, উঠতে উঠতে তিনি এমন একটি জায়গার মধ্যে গেলেন যেখানে জাওয়াজা সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে গেলেন। সিদরাতুল মুনতাহার মধ্যে যাওয়ার পরে ফাকাল লাহু জিবরিল নবীকে বললেন ইন্নী লাম উজাওয়িজ হাযাল মাওদিআ ওয়া লাম ইউমার বিল মুজাওয়াজাতি আহাদুন হাযাল মাওদিআ গায়রুক, এটি হচ্ছে এমন একটি জায়গা, এই জায়গার পরে আমি আর অতিক্রম করতে পারবো না, আমাকে আর অতিক্রম করার আদেশ করা হয় নাই। এই জায়গা এমন জায়গা, এই জায়গা পর্যন্ত আমার স্থান, এর উপরে উঠতে আমি আর পারবো না। এর উপরে একমাত্র আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত এর উপরে আর কেউ উঠতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। ফাজাওয়াজা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা বালাগাল মাওদিআ আল্লাযী শাআল্লাহ, এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে তিনি যাইতে যাইতে এমন পর্যন্ত গেলেন, আল্লাহ যতটুকু চেয়েছেন, আল্লাহ যতটুকু ইচ্ছা করেছেন অত উপরে আল্লাহ তাআলা রাসূল গেলেন। যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি নবীকে ডাক দিয়ে ইশারা দিয়ে বললেন বিআন সাল্লিম, আপনি আপনার প্রভুকে সালাম দেন। সুবহানাল্লাহ বলেন না, আপনি আপনার প্রভুকে, আল্লাহকে, আপনার রবকে কি করুন, সালাম করুন। তখন নবীজি বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। এই যে আমরা নামাজের মধ্যে তাশাহুদ পড়ি, এই তাশাহুদটা মূলত ওইখান থেকেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলেন আত-তাহিয়াতু, অভিবাদন, লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, নামাজ আপনার জন্য, সালাত আপনার জন্য, সকল ভালো কাজ আপনার জন্য। আল্লাহর নবীর এই কথা আল্লাহ তাআলা শুনে তিনি নবীকে জবাব দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে নবী আপনার উপর সালাম, আপনার উপর আল্লাহর রহমত, আল্লাহর বরকত। সুবহানাল্লাহ। চিন্তা করেন, সেখানে যাওয়ার পর আল্লাহ যখন নবীকে সালাম দিয়েছেন তখন কিন্তু নবী উম্মতকে বলে নাই, বলে না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালামের মতো আল্লাহর পক্ষ থেকে সালাম, এত সুন্দর একটি অভিবাদন রাসূলের জন্য, শুধু তার জন্য, তিনি এটা নিজের জন্য তো খাস করেছেন, আল্লাহ তাআলা দান করেছেন এত সম্মান, তিনি সেই জায়গায় আল্লাহর কাছে তিনি উম্মতকে এই স্থানে আসীন করার জন্য তিনি বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপর সালাম, আর সালাম আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তিদের জন্য, নেককার বান্দাদের জন্য, যারা আল্লাহ তাআলার নেককার ইমানদার, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ বলেন। তা নবীজি আল্লাহর সামনে আল্লাহ নবীকে সালাম দেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর আল্লাহর পক্ষ থেকে একটি সালাম তিনি পেলেন, তার উম্মত এই সালাম থেকে, প্রশান্তি থেকে, রহমত থেকে, বরকত থেকে বঞ্চিত হবে, তিনি এটা চান নাই। তিনি সেখানে বললেন আসসালামু আলাইনা, বলেন না, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
আমাদের উপর তো সালাম, আর আমার উম্মতের মধ্যে নেককার উম্মত, তাদের উপরে সালাম যারা নেককার। সুবহানাল্লাহ। যারা নেককার তাদের উপর আল্লাহর পক্ষ থেকে কি সালাম। আল্লাহ এবং তার রাসূলের কথোপকথনের মধ্যে এই যে কথোপকথনগুলো, এগুলো জিব্রাইল সহ 7 আসমানের সকল ফেরেশতা এই জিনিসগুলো শুনতেছেন। তারা শোনার পরে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা ফেরেশতারা এই শব্দগুলো বলল যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার হাবিবকে বলেছেন যে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার নবীকে বললেন যে আল্লাহর প্রতি ঈমান এনেছে তার রাসূল, এবং তার প্রতি যা ওহী করা হয়েছে, যা নাজিল করা হয়েছে, ওই ওহীর উপর তার নবী ঈমান এনেছেন। সুবহানাল্লাহ বলেন। তখন দেখেন আমাদের নবী যে আমাদের জন্য কত করুণাময়, কত দয়াবান, উম্মতের জন্য তিনি কত পেরেশান। তিনি যখন আল্লাহ তাআলা বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীকে এত সম্মান দান করেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি যে ওহী নাজিল হয়েছে সেই ওহীর উপর ঈমান আনছেন। সুবহানাল্লাহ বলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বললেন যে ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। যে শুধু আমি আপনার প্রতি আপনার যে ওহী করতেছেন সেটার উপর আমি নিজেই ঈমান আনি নাই, বরং আমার উম্মতের মধ্যে যারা ঈমান এনেছে তারাও আপনার প্রতি ঈমান এনেছে, আপনার ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, আপনার কিতাব, এই কিতাব সহ পূর্ববর্তী সকল কিতাবের প্রতি আপনার প্রতি ঈমান এনেছে, এবং আমার উম্মত যারা রয়েছে আপনার কিতাবগুলোর প্রতি ঈমান এনেছে। ও রসুলিহি, এবং আমি ছাড়াও বাকি সকল রাসূলদের প্রতি আমার উম্মত তারাও ঈমান এনেছেন। সুবহানাল্লাহ বলেন। ও কুতুবিহি ওয়া রসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রসুলি, যে আমরা মুমিনরা আল্লাহর রাসূলদের মধ্যে কাউকে একদম অনেক উচ্চ পর্যায়ে উঠাবো আর কাউকে একদম অপমান করব, এমন না। আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না, এবং কি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রসুলি, আমরা রাসূলদের মধ্যে কি করি না, কোনো পার্থক্য করি না। তাদের মধ্যে কাউকে মানে একদম নিচে ফেলে দিব, কারো অসম্মান করব, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে, এমন আমরা কিছুই করি না। বরং আল্লাহ তাআলা আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছেন প্রত্যেক নবী রাসূলের প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই আয়াতের তাফসিরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইয়াকুলুনা আমান্না, যে তারা বলেন আমরা ঈমান এনেছি বিজামিউর রাসূল, সকল রাসূলের উপর। সুবহানাল্লাহ। ওয়ালা নাকফুরু বিআহাদিন মিনহুম, কোনো রাসূলকেই আমরা অস্বীকার করি না। অস্বীকার করি? সকল রাসূলের প্রতি আমরা ঈমান এনেছি। ওয়ালা নুফাররিকু বাইনাহুম কামা ফাররাকতাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা যেমন অন্যান্য নবীদের প্রতি বেইনসাফি করেছেন, নবীদেরকে হত্যা করেছেন, নবীদের প্রতি বিদ্বেষ পোষণ করেছেন, এরকম আমরা তাদের মতো করি না। এরপর আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন যে কাইফা কুবুলুহুম বিআইন আল্লাযী আনজালতুহা। এই আমানার রাসূলু যে আয়াত রয়েছে এর আগের আয়াতে আল্লাহ তাআলা এমন একটা কথা বলেছেন, যে কথাটা আল্লাহ তাআলা এমনভাবে বলেছেন যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, যে আল্লাহ তাআলা তিনি আসমান জমিনের সকল মালিকানা কার? আল্লাহ তাআলার। আর তোমরা অন্তরের মধ্যে কল্পনার মধ্যে যা গোপন রাখো কিংবা যা প্রকাশ করো প্রত্যেকটা বিষয়ের হিসাব আল্লাহ তাআলা তোমাদের থেকে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যা কল্পনা করি, যা গোপনে করি, যা প্রকাশ্যে করি, প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ তাআলা তোমাদের থেকে নেবেন। এখন চিন্তা করেন কল্পনার মধ্যে আমরা কত খারাপ কল্পনা করি না, করি কিনা বলেন না? অনেক ভালো খারাপ অনেক কিছু আমরা কল্পনার মধ্যে মনের মধ্যে চলে আসে। নামাজ পড়তে গেলেও আমাদের মনের মধ্যে বিভিন্ন চিন্তা চলে আসে। এখন আল্লাহ তাআলা যদি আপনার মনের যে এই চিন্তা আসলো কেন এর হিসাব যদি আল্লাহ তাআলা আপনার থেকে নেয়, তাহলে আপনি কি বাঁচার কোনো উপায় আছে? কখনো বাঁচার উপায় নাই। আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলছেন কিভাবে যে তারা এই জিনিসটা গ্রহণ করে নিল, ওই আয়াত যে আয়াত আমি নাজিল করেছি, যে আল্লাহ তাআলা তোমরা যা কল্পনা করো, যা গোপনে প্রকাশ্যে যা করো, প্রত্যেকটি জিনিসের হিসাব আল্লাহ তাআলা তিনি নেবেন। এই কঠিন একটা বিষয়ের উপর তারা কিভাবে ঈমান আনছে, সুবহানাল্লাহ বলেন না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা শোনার পরে কোনো ধরনের প্রশ্ন করে নাই, বরং বলেছে আমরা শুনছি, আমরা আল্লাহ তাআলা আনুগত্য করেছি। সুবহানাল্লাহ বলেন। শোনার পরে আমরা আল্লাহকে অস্বীকার করি নাই, যে না কল্পনা তো আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয়ে যায়, যে আমরা মন না চাইলেও হঠাৎ করে আমাদের কল্পনার মধ্যে কি আছে, কল্পনা চলে আসে, ওয়াসওয়াসা চলে আসে, এর হিসাব আমরা মানি না।
এই কথা তারা কিন্তু বলে নাই। তারা বলছেন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, যে আমরা শুনলাম, আমরা মানলাম, হে প্রভু আপনি আমাদেরকে ক্ষমা করুন, কারণ আপনার কাছেই তো আমাদেরকে যেতে হবে। তখন এই কথা বলছেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বলছেন। দেখেন আল্লাহ পাক যদি এমন আনুগত্যের কথা তিনি শুনেছেন, আল্লাহ তাআলা বান্দার এত আনুগত্য যে আল্লাহ তাআলা যা বলছেন কোনো প্রশ্ন ছাড়াই তারা এই জিনিসটাকে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ তাআলা এই আমানার রাসূল যে আয়াত, এর পরের আয়াতে আল্লাহ তাআলা আগের আয়াতের বিধানকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে মানুষের কল্পনার মধ্যে, কলবের মধ্যে গোপন কিংবা প্রকাশ্য প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ তাআলা নেবেন। পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ তাআলা তিনি কোনো মানুষকে তার সাধ্যের বাহিরের জিনিস চাপিয়ে দেবেন না। সে পারবে না। অন্তরকে কন্ট্রোল করা সবসময় কি কন্ট্রোল করা যায়? কখনো যায় না। মনকে কন্ট্রোল করা যায় না। অনেক সময় মনের মধ্যে আমাদের খারাপ চিন্তা চলে আসে, ওয়াসওয়াসা চলে আসে, খারাপ জিনিস আমরা কল্পনা করি, মনে মনে অনেক কিছু ভাবি। আল্লাহ তাআলা তিনি বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, আল্লাহ তাআলা কোনো মানুষের উপরে চাপিয়ে দেন না, ইল্লা উসআহা, শুধুমাত্র তা দেন যা সে ক্ষমতা, যা সে হজম করার তার ক্ষমতা রয়েছে, সহ্য করার ক্ষমতা আছে, তার সাধ্যের বাহিরে আল্লাহ তাআলা কোনো কিছু চাপিয়ে দেবেন না। সুবহানাল্লাহ বলেন। লাহা মা কাসাবাত, আল্লাহ তাআলা বলেন ভালো কাজের মধ্যে সে যা অর্জন করবে ওই ভালো কাজটা তার জন্য, ও আলাইহা মাকতাসাবাত মিনাশ শাররি, আর গুনাহটা যা সে প্রকাশ্যে করবে ওই গুনাহটাই তার জন্য হবে। বরং আল্লাহ তাআলা বান্দাকে কোনো একটি ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলা তাকে 10টি ভালো কাজ করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর বান্দা যদি খারাপ কাজ করে আল্লাহ তাআলা একটা খারাপ কাজ করলে একটা গুনাহ লিখবেন। সুবহানাল্লাহ বলেন। এবং কি বান্দা যদি কোনো ভালো কাজ, নেক কাজের নিয়ত করে আল্লাহ তাআলা এই নিয়ত করার কারণে তাকে সওয়াব দান করবেন। বান্দা যদি কোনো গুনাহ করার নিয়ত করে, গুনাহ না করলে আল্লাহ তাআলা কোনো গুনাহ লিখবেন না। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা এত দয়া করেছেন, আল্লাহ তাআলা খুশি হয়েছেন যে বান্দা আল্লাহর কাছে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আমরা আপনার প্রতি অনুগত হয়ে গেলাম। এই কারণে আল্লাহ তাআলা তিনি এইভাবে আল্লাহ তাআলা একটা বিধানকে মানসুখ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তখন জিব্রাইল ফেরেশতা তিনি দেখলেন যে আল্লাহ তাআলা নবীর প্রতি, তার উম্মতের প্রতি এত রহমত করেছেন, এত দয়া করেছেন এবং কি এত খুশি হয়েছেন। তখন জিব্রাইল নবীজিকে বললেন সাল তো ওতিয়াহু, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহর কাছে আরও কিছু দোয়া করেন, আরও কিছু চান। এখন আপনি যা দোয়া করবেন আল্লাহ তাআলা তা কবুল করবেন। সুবহানাল্লাহ। এই সময় আপনি যা দোয়া করবেন, যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, হে আমাদের প্রভু আপনি ওই বিষয়, ওই গুনাহগুলো করার জন্য আমাদেরকে পাকড়াও করবেন না, আমাদেরকে আযাব দিবেন না যে গুনাহগুলো আমরা ভুলে গিয়ে করেছি, ভুলে করেছি, ইচ্ছা করে করে নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা অনিচ্ছা সত্ত্বেও অনেক গুনাহ করি, কি করি না বলেন না? করি। অনেক গুনাহ করি, আমরা জানি না যে এটা গুনাহ, ভুলে করি, ভুলে। তো নবীজি আল্লাহর কাছে বলছেন যেই গুনাহটা আমরা ভুলে করি আল্লাহ আপনি সেই গুনাহের জন্য আমাদেরকে আযাব দিয়েন না, আমাদেরকে ফাকরাও করিয়েন না। সুবহানাল্লাহ বলেন। আয় ইয়ানি ইন জাহিলনা আও আখতানা আয় তামাদনা, অর্থাৎ যে গুনাহটা আমরা অজ্ঞতাবশত করেছি কিংবা জেনেও করেছি, ইচ্ছা করে গুনাহ করেছি, এরকম গুনাহগুলোর কারণে আল্লাহ আপনি আমাদেরকে ফাকরা করিয়েন না। বলেন সুবহানাল্লাহ। তখন জিব্রাইল আলাইহিস সালাম বলছেন কদ উতিতা যালিকা, হে নবী আপনি যে দোয়া করেছেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। কদ রুফিআ আন উম্মাতিকা আল খাতা ওয়ান নিসিয়ান, আল্লাহ তাআলা আপনার উম্মত থেকে যদি কেউ অনিচ্ছাকৃত যদি কোনো গুনাহ করে ফেলে অথবা ইচ্ছা করে গুনাহ করে ফেলে, ভুলে গিয়ে করে কিন্তু ভুল করে আল্লাহ তাআলা সেই গুনাহের জন্য আল্লাহ তাআলা ফাকরাও করবেন না। সুবহানাল্লাহ। ফাসাল শাইআন আখার, আপনি আরও কিছু আল্লাহর কাছে চান। তখন নবী আল্লাহর কাছে দোয়া করেন রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান, হে আমাদের প্রভু আপনি আমাদেরকে এমন বোঝা চাপাইয়া দিয়েন না যেগুলো আমাদের পূর্ববর্তী উম্মতদেরকে চাপাইয়া দিয়েছেন। সাফানো বলতে আল্লাহ ইচ্ছা করে করবেন না, এমন বোঝা, এমন পাপ করার কারণে আল্লাহ তাআলা কিছু কিছু আযাব দেন, আযাব দিয়েছেন কিনা বলেন? আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে আযাব দিয়েছেন। এখানে ইয়ানি সাকরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, পূর্ববর্তীদের উপর যেভাবে আপনি অনেক বিধানকে কঠিন করে দিয়েছেন, অনেক আযাব দিয়েছেন, তার মধ্যে কিছু হলো যে আল্লাহ তাআলা তাদের জুলুমের কারণে, তাদের পাপের কারণে, অবৈধতার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য ভালো ভালো জিনিসগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ।
পূর্ববর্তী কিছু কিছু জাতির জন্য আল্লাহ তাআলা ভালো জিনিসগুলো কি করেছেন, হারাম করেছেন। এবং কি আগের যুগে যদি কোনো ব্যক্তি রাত্রেবেলা গুনাহ করত, সকালবেলা তার ঘরের দরজার সামনে সে যে পাপ করেছে ওই পাপটা লেখা উঠে যেত। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা ওই জাতিকে কিভাবে তিনি সাহায্য করেছেন, কিভাবে তাদেরকে এভাবে আপনি আযাব দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি রাত্রে কোনো অপরাধ করত, দিনের বেলা তার ঘরের দরজার মধ্যে সেই অপরাধটা লেখা উঠতো যে কি সে এই পাপ করেছেন। আমি আপনি কত পাপ করি কি না বলেন? যদি এই পাপটা যদি সবার সামনে দেখা যেত, আগের যুগে কোনো ব্যক্তি পাপ কাজ করলে তার চেহারার মধ্যে চেহারা বিকৃত হয়ে যেত, চেহারার রং পাল্টে যেত, আল্লাহ তাআলা তাদেরকে আপাকরা করতেন। এবং কি আল্লাহ তাআলা কোনো জাতিকে আল্লাহ তাআলা শুকর বানিয়ে দিয়েছেন, নাউজুবিল্লাহ বলেন। এবং কি কোনো জাতিকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছেন। হয়তো দাউদ আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ তাআলা শুকর আর বানর বানিয়ে দিয়েছেন না? তারা যখন শনিবার দিন মাছ ধরতে নিষেধ করেছেন, তারা এই অমান্য করেছে এই আদেশটা, আল্লাহ তাআলা তাদেরকে শুকর বানিয়ে দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা বানরে পরিণত করে দিয়েছেন, নাউজুবিল্লাহ বলেন। এবং কি আল্লাহ তাআলা এই বান্দার প্রতি 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন না? ফরজ করার পরে আল্লাহ তাআলা নবীর যে দোয়া করেছেন যে রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান, যে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কি করেছেন, কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাদের থেকে আরো 45 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কমাই দিয়েছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করলেন যে রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, হে আল্লাহ আপনি আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিয়েন না যেটা আমরা সহ্য করতে পারবো না, যেটা করার সামর্থ্য আমাদের নাই, এমন কিছু আমাদেরকে দিয়েন না। ফেরে হাজিরিন, কারণ এমন কিছু করলে আল্লাহ তাআলা এখন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, মানুষের চেষ্টা করলে পারবে, কিন্তু এটা কি সহজ হবে? সহজ হবে না। একদিন করলে হয়তো 10 দিন করবে না, আল্লাহ তাআলা কমাই দিয়েছেন। ফেরে হাজিরিন, এরপর যখন যদি না পারা যায় তখন কি করবে? শাস্তি দিবে, আযাব দিবেন। এরপর আল্লাহ রাসূল দোয়া করেছেন ওয়াফু আন্না, আপনি আমাদের থেকে মুছে দেন। কি মুছে দেন? যে এই পাপগুলো আমরা করেছি, কিন্তু এই পাপ করার পরেও আপনি আমাদেরকে কি করেন নাই? পাকড়াও করেন নাই, আযাব দেন নাই, এই সকল পাপ মুছে দেন। ওয়াফু আন্না ওয়াগফির লানা, আর আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়ারহামনা, আপনি আমাদের উপর রহম করুন। আনতা মাওলানা, আপনি আমাদের হচ্ছেন মাওলা। আই আনতা তুহাফিজুনা, আপনি আমাদেরকে হেফাজত করেন, আপনি আমাদের প্রতি দয়া করেন। আমরা যে গুনাহ করেছি আপনি দয়া করে সেগুলোকে মানুষের সামনে প্রকাশ করেন নাই। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, ইয়া আল্লাহ আপনি কাফিরদের সম্প্রদায় থেকে আপনি আমাদেরকে সাহায্য করুন। এরপর এটার বিশাল তাফসীর রয়েছে, যেহেতু সময় নাই আমি তাফসীর আর করলাম না, স্বাভাবিকভাবে অর্থটা বলে গেলাম যে আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করলেন ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফিরদের থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে শক্তি বেশি দেন, আমাদেরকে সাহায্য করেন। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা কাফিরদের অন্তরে যখন মুসলিম মুজাহিদরা জিহাদে যখন বের হওয়ার সাথে সাথে কাফিরদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ। যখন তারা মুসলমানরা যুদ্ধের জন্য বের হতো, এই খবরটা শোনার সাথে সাথে কাফিরদের অন্তরের মধ্যে জ্বালাফা, তাদের অন্তরে ভয়, কাফনে ছুটে যেত। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহ তাআলা রাসূল ফিরে আসছেন তখন আল্লাহ তাআলা নবীর এই দোয়াগুলো কোরআনের ওহী হিসেবে নবীকে ওহী করলেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলোই আবার দুনিয়াতে নিয়ে আসলেন যাতে করে মানুষ জানতে পারে এই একটা ঘটনা। ফেরাই হাজিরিন, আজকে তাফসীর এখানেই শেষ করলাম। ফেরাই হাজিরিন, আমাদের মসজিদে আপনারা জানেন মসজিদের পাশে বাথরুমের কাজ ধরছে।